बदलने की क्या जरूरत है। আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে? আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। ঠিক আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন। করবো, তুমি একদমই চিন্তা করো না। তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস? ওর বিয়ে হয়েছে না, তারপর ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? দুঃখ শোনার মানুষটা যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ মনে হয় না। আর তোমরা বলেছিলে বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলেছিলাম ওইরকম প্রেম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বিয়ের আগে 2-1টা থাকে। তুমি চাই না 3টা জীবন নষ্ট। কি, তুই তো নিজের বউকে ডিভোর্স দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের হাতে তুলে? বলেন আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। আপনার কারণ? উনি আমাকে মারধর করে। আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? আমার হাজবেন্ড তো পাশেই বসে, ওনাকে জিজ্ঞেস করুন। আমার মাথা যখন গরম থাকে তখন আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলি। আমি নিজে স্বীকার করছি আমি ওকে নির্যাতন করবো। আরেকটা বড় সমস্যা আছে। আরেকটা শারীরিক কোনো সমস্যা নাকি? না না, এসব কিছু না। অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। একটু চরিত্রটা ভালো করার চেষ্টা করতে পারেন না? ঘরে এত সুন্দরী বউ রেখে আপনি পরকিয়া করে ফেলেন। কথা, কি কথা? আমি পরকিয়া করি, আমার চরিত্রের সমস্যা, এগুলো বলা একদম উচিত হয় না। আমি এতটাও তো খারাপ না। কিন্তু আমার কি দোষ? আপনিই তো বললেন আমাকে ওইখানে গিয়ে বেশি করে আপনার নামে দুর্নাম করতে, ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি পরকিয়া করি আর একটু বেশি হয়ে গেছে। ও সরি, আমি না বুঝতে পারিনি। আর তো মাত্র কয়েকটা দিন। ঠিক আছে, ঘুমাও তাইলে। গুড নাইট। ওকে, গুড নাইট, আই লাভ ইউ। দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনিই তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। সবচেয়ে অসহায় স্বামী তোদের ডেটে নিয়ে আসে। ভাবে বলছো কেন? ভালো মানুষ, তা না হলে নিয়ে আসতো বলো। তোমাকে একটা কথা বলি, জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া, এগুলো করো। আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। অনেক ভালো মানুষ। আগামীকাল চলে যাচ্ছ? সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাবো, ওকে বিয়ে করবো। ভালো থাকবেন। উনি হচ্ছেন আমার বাবা। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর বাবা আর কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। যাক, টাকাগুলো কই? কি এই ব্যাগের মধ্যে নেই? হ্যাঁ, কিসের টাকা? কাবিনের টাকা। তোমার 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে, টাকাগুলো কি দেয় নাই? আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাই? তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, 5,000 টাকা খরচ করে আসলাম। গয়নাগাটি আনছো? গয়নাগাটিগুলো ওই গহনাগুলো তো ওনারা দিয়েছে, তাই জন্য আমি ওখানেই রেখেছি। জামাবার হয়ে গেছে, কিন্তু সুযোগ এখন আছে। তুমি তাদের সাথে যাবা, গিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে আসবা। কত দূর রান্না? এই তো শেষের দিকে। কেন, তুমি কি কোথাও যাবা? হ্যাঁ, তুমিও যাবে। আমি গিয়ে কি করব? বাসায় অনেক কাজ, আমি রান্না বান্না করবো, তুমিই যাও। বললাম না কাজ আছে, শস্য করো কেন? গেলেই বুঝলাম। তাড়াতাড়ি রান্না শেষ করে রেডি বানাও। আচ্ছা ঠিক আছে, একটু সময় নিয়ে বসো। নামো। নামবো মানে? তুমি এখানে ব্রেক, এটা তো রিশাদদের বাড়ি, এইখানে আমাদের কি কাজ? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, গিয়ে বলবো তোমার কাবিনের সব টাকা তোমার চাই, টাকাগুলো নিয়ে তারপর আসো। এই বাড়িতে কেন এসেছো? যে বয়ফ্রেন্ডের সাথে ছিলে সে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে, নাকি লাথি মেরে বের করে দিয়েছে? তা কেন হবে? আসলে আমি এখানে এসেছি একটা কাজে। কথাটা যে কি করে বলবো। সমস্যা নেই, বলো। এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? কাবিনের টাকা নিতে এসেছি। এই টাকাটা আমার প্রাপ্য, আর আমি সেই টাকাটাই নিতে এসেছি। কত বড় বাটপারমি চিন্তা করেছো? আমার সহজ সরল ছেলেটাকে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। তাহলে আসি। কিছুক্ষণ থাকো। না,
আমি টাকা আনতে পারবো না। টাকা আনবা না? না, তুমি একটা ছোট লোক। তোমার কথা শুনে ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর যাবো না। তোবার ভেবে চিন্তে কথা বলবি। এইটা আমার বাসা, তোর যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। আরে মতো বিবাহিত মেরে যে বিয়ে করছি, এটাই তো তোর কপাল। তোর মতো দয়া করছি। তোমাকে ভালোবেসে তোমার কাছে আসলাম, আর তোমার এই প্রতিদান। এটা তো কিছুই না, আরো দেখবি। খাবার সময় হয়ে গেছে, চলো খেয়ে নিবে। আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। আসার পর থেকে আমি কখনোই তোমাকে ছাড়া খাই না। পারবি না? পারবি না? না, আমি পারবো না। তাহলে তোর আমি বসে বসে খাওয়াবো কেন? যে আমার কোনো কথাই শুনে না, সে আমার কি কাজে লাগবে? ইদানিং কিন্তু তুমি খুব খারাপ ব্যবহার করতেছো, আমাকে তুই তুকারি করতেছো। আরো খারাপ হবে। আর সহ্য হয় না। মানে মানে তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবে। আপনার এই স্বামীকেও ডিভোর্স দিলে? আপনি কিন্তু কয়েকদিন আগে বিয়েটা করেছেন। আচ্ছা, আপনার এই যে স্বামী, সেও কি আপনাকে মারধর করে? আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি এই সম্পর্কটা রাখতে চাই না। হ্যাঁ। কেমন আছেন? ভালো। আপনাকে ঠিক চিনলাম না। আপনাকে না আমি চিনতে পারছি না। আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। রিয়া, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। তুমি একা এসেছো কেন? তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে। আসবো। আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাদের সুখে রাখুক। আজ তাহলে আসি। ঠিক আছে।